কনফিডেন্ট অডিয়েন্স খুবই পছন্দ করবে। আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন, আমরা আবার নতুন নতুন ভালো ভালো কাজ দেওয়ার চেষ্টা করব। ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এই পজিটিভ ভাইবটাই এক্সপেক্ট করেছিলাম, এটা চাইছি, মনে মনে আমরা চেয়েছি যে দর্শকের পছন্দ হোক আমাদের বানানো ছবি। আর সেটা যখন দেখি, আমরা নিজের চোখে যখন দেখতে পাই অডিয়েন্সের চেহারাগুলো, অডিয়েন্সের উচ্ছ্বাসগুলো, আনন্দে মানে মনটা ভরে যায়। পুজোটা ভালোই কাটবে মনে হচ্ছে। রক্তবীজ 2 দেখতে বিনোদিনী থিয়েটারে দর্শকদের ভিড়, হাউসফুল সিনেমা হল। পুজোর শুরুতেই রক্তবীজ 2 দেখতে আসা দর্শকদের মধ্যে উত্তেজনা, আবেগ যেমন লক্ষ্য করা গিয়েছে, ঠিক তেমনই সিনেমা দেখার পর দর্শকদের কী প্রতিক্রিয়া, ঠিক কী বলছেন তারা, শুনে নেব তাদের মতামত। কেমন লাগে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমার মিমির এটা সব থেকে ভালো লেগেছে, সবারই অ্যাক্টিং ভালো লেগেছে। হ্যাঁ, ভালো বই, নো ডাউট ভালো। মুভিটা তো অসাধারণ হয়েছে প্রথম কথা। আর আমরা জানি শিবপ্রসাদ স্যার এবং নন্দিতা ম্যামের সিনেমা মানেই হিট। সো সেটা হামি হোক বা যে কোনো রকম সিনেমা, তো এই সিনেমাটাও দারুণ হয়েছে। ঠিক আছে, দেখে সত্যি খুব ভালো লাগলো এবং সত্যি কথা বলতে আপ্লুত। সিনটা দেখে আমার মানে আশা ছিল না যে লাস্টের সিনটা এরকম হবে। তারপর আমি মিমিকে খুঁজছি, মিমি কোথায়। পরের পার্টটা যদি আসে সেটা তো অবশ্যই দাবি করবো। ভালো লেগেছে। নেক্সট পার্টটা দেখার জন্য ওয়েট করছি। নেক্সট পার্টটা আরো দারুণ হবে, ভালো হলে ভালো হয়। আরো দেখার জন্য আরো অপেক্ষা করে থাকি, কারণ নেক্সট পার্টের মধ্যে মিমি চক্রবর্তী যে মারা গেল নাকি বেঁচে আছে, এটার জন্য নেক্সট পার্টে খুব ইন্টারেস্টিং। রক্তবীজ 1, তারপর রক্তবীজ 2, এখন দর্শকদের দাবি কিন্তু রক্তবীজ 3। আর সেই দিকেই সকল দর্শকদের নজর। এখন এটাই দেখার বিষয় যে রক্তবীজ 3 কবে সিনেমার পর্দায় আসে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in।